আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এয়ারওয়েজ লিমিটেড ট্রাফিক হেল্পার পদে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ভাইয়া এয়ারপোর্টে এসএসসি এবং এইচএসসি পাশে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা। তো আজকের এই ভিডিওতে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি সর্বনিম্ন এসএসসি এবং সর্বোচ্চ এইচএসসি পাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্রাফিক হেল্পার পদের কাজ কি, এই পদের বেতন কত, এই পদে আবেদনের জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে এবং কীভাবে আপনি ট্রাফিক হেল্পার এই পদের জন্য সঠিক নিয়মে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন করবেন। ভিডিওর শুরুতেই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ট্রাফিক হেল্পার এই পদে যদি আপনার চাকরিটা কনফার্ম হয় দেন আপনার জেলা অথবা বিভাগীয় শহরে যদি এই 5টা এয়ারপোর্টের যে কোনো এয়ারপোর্ট থেকে থাকে তাহলে আপনি আপনার নিজ জেলা অথবা বিভাগীয় শহরের যে বিমানবন্দর রয়েছে সেখানে জয়েন করতে পারবেন। এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে 20 সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে বিডিজবস থেকে আপনার আবেদনটি সাবমিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোন দিয়ে একদম সহজে আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আপনার কাছে আবার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন এখনই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন জব স্যালারি কিন্তু উল্লেখিত রয়েছে। এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে আপনার জয়নিংয়ের স্যালারি হবে 15 থেকে 16,000 টাকা পার মান্থ। আপনাদেরকে আবারও বলছি, জয়নিংয়েই আপনাদের স্যালারি হবে 15 থেকে 16,000 টাকা পার মান্থ এবং এর সঙ্গে যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে উৎসব ভাতা, প্রবেশন পিরিয়ড শেষে বার্ষিক 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। প্রবেশন পিরিয়ড বলতে চাকরিকালীন সময়ে প্রথম 6 মাসকে ধরা হয়। 6 মাস চাকরি করার পর যখন আপনি কনফার্মেশন লেটার পেয়ে যাবেন দেন তারপর থেকে আপনি বার্ষিক 2টি ঈদ বোনাস পাবেন। এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন। যেমন আপনার পোস্টিং যদি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয় তাহলে আপনি খাবার বাবদ সকালের নাস্তা অথবা দুপুরের খাবার অথবা রাতের খাবার পাবেন। তো এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি। দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন এসএসসি চাওয়া হয়েছে। এসএসসি পাশে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কোনো প্রকার ফিমেল পার্সন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য বয়সের যে সময়সীমা দেওয়া হয়েছে 18 থেকে 24। আপনার বয়স যদি 18 থেকে 24 এর মাঝামাঝি হয় দেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আরও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি বা সমমান এবং সর্বোচ্চ এইচএসসি বা সমমান। অর্থাৎ আপনি যদি স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হলো। তো এখন আপনি যদি ট্রাফিক হেল্পার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে ট্রাফিক হেল্পার এই পদের কাজ কী। আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আপনি যেই পদের আবেদন করবেন যখন আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে ওই পদের কাজ কী। আপনি যদি ওই পদের কাজ সম্পর্কে না জানেন দেন আপনাকে যখন ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে যে আপনি যেই পদে আবেদন করেছেন এই পদের কাজ কী বা আপনার কাজ কী, এই রিলেটেড কাজ আপনি করতে পারবেন কি না বা এই রিলেটেড কাজ করার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনার আছে কি না, তখন মূলত আপনি কোনো সঠিক অ্যান্সার করতে পারবেন না, যার ফলে আপনি ভাইবা বোর্ড থেকে রিজেক্ট হতে পারেন। তো এখন আমরা জানবো এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদের কাজ কী। আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই ভিডিওতেও ট্রাফিক হেল্পার এই পদের কাজ কী, কতটা হার্ড পরিশ্রম, কত ঘন্টা ডিউটি, এ টু জেড বিষয় আমরা সেই সব ভিডিওতে আলোচনা করেছি। তবুও আমরা আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব। এই সার্কুলার একটু নিচেই জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন কাজের দায়িত্বসমূহ এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগেজপত্র, পণ্য, মেইল লোড আনলোড করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এয়ারক্রাফট লোডার এবং ট্রাফিক হেল্পার এই দুইটা পদের কাজে কিন্তু সেম। এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগেজপত্র, পণ্য, মেইল লোড আনলোড করা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফট লোডার পদের কাজ। এয়ারক্রাফট লোডার এবং ট্রাফিক হেল্পার, আবার বলে দিচ্ছি এয়ারক্রাফট লোডার এবং ট্রাফিক হেল্পার এই দুইটা পদেরই কিন্তু সেম কাজ। পরবর্তীতে প্রয়োজন মোতাবেক হুইল চেয়ার পরিচালনা করা, ভারী ব্যাগেজপত্র বহনে যাত্রীদের সহায়তা করা, এয়ারপোর্টের অভ্যন্তরে কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথাযথ দায়িত্ব পালন করা, যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো, সময়মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা। এই ছিল এয়ারস্টার ট্রাফিক হেল্পার পদের দায়িত্বসমূহ। এখন আমরা অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেস দেখাবো ফোন স্ক্রিনে। তার পূর্বে আপনাকে আরও একটা বিষয় জানতে হবে, অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বয়স 18 থেকে 24 এবং প্রার্থীদের অবশ্যই বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট অনুযায়ী আপনাকে
18 থেকে 25 এর মধ্যে থাকতে হবে। তো BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই হচ্ছে বডি মাস ইন্ডেক্সের চার্ট, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনি 18 থেকে 25 এর মধ্যে আছেন কিনা। প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুঠামদের অধিকারী হতে হবে, প্রার্থীর দৃষ্টিশক্তি 6 হতে হবে, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অর্থাৎ আপনার NID কার্ড থাকতে হবে, এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আমি আপনাকে পূর্বে বলেছিলাম ট্রাফিক হেল্পার এবং এয়ারক্রাফট লোডার এই দুইটা পদের কাজ সেম টু সেম। দেখতেই পাচ্ছেন যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনার কাজ হচ্ছে এয়ারক্রাফটে যাত্রীদের লাগেজ ব্যাগেজপত্র লোড আনলোড করা। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই, অর্থাৎ কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা দেখে নেই। তো চলে আসছি ফোন স্ক্রিনে, ফোন থেকে আমরা BDJobs ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি BDJobs একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, আর আপনাকে অবশ্যই BDJobs এর মাধ্যমে এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে মূলত আবেদন সাবমিট করতে হবে। তো তার জন্য আপনাকে অবশ্যই একটা BDJobs প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যদি আপনি এখনও BDJobs প্রোফাইল ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দেখে প্রফেশনাল ওয়েতে সঠিক নিয়মে একটা BDJobs প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। দেন দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমি আমার প্রোফাইলটা দেখতে পাবো, যেখানে আমার SSC এবং HSCর যাবতীয় কোয়ালিফিকেশন আপডেট করা আছে। তো এখন আমরা জাস্ট এই প্রোফাইল থেকে এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদের জন্য আবেদন সাবমিট করব। তার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। জাস্ট এখান থেকে সার্চ অপশন রয়েছে, সার্চ বারে গিয়ে সার্চ করে দিব, এয়ারস্টার লিখে সার্চ করে দিব। দেখতেই পাচ্ছেন এয়ারস্টার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ট্রাফিক হেল্পার এয়ারস্টার এয়ারওয়েজ লিমিটেড অর্থাৎ এয়ারস্টার ট্রাফিক হেল্পার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পোস্ট করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমাদের সামনে চলে আসছে। এখন আমরা জাস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ওপেন করব। দেন এখান থেকে আমরা এই সার্কুলারের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্কুলার, এখানে আপনি চাইলে A to Z দেখে নিতে পারেন। যেহেতু আমরা এই ভিডিওতে এয়ারস্টার এই সার্কুলারটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিয়েছি, সো এখান থেকে আপনার কোনো ধারণা নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে জাস্ট আবেদন করবেন। আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও নামে একটি বাটন পেয়ে যাবেন, আপনি জাস্ট এই বাটনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এই বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি আপনার এক্সপেকটেশন স্যালারিটা উল্লেখ করবেন, আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন সেটা এখান থেকে জাস্ট বসিয়ে দেবেন। আমি এখান থেকে 16,000 দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, এখান থেকে জাস্ট এই তীর আইকনে ট্যাপ করবেন। তো এখান থেকে এই টিকমার্কটি উঠিয়ে দিবেন। দেন এই কোণা থেকে অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক। অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনিও কিন্তু এভাবেই একদম সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার আবেদনগুলো সাবমিট করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।